প্রথমে আমি ধন্যবাদ জানাই এই মণিপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে এবং অবশ্যই পরিচালন সমিতির যারা আছেন প্রত্যেককেই আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি ধন্যবাদ জানাই। এই স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যারা আছেন এই অনুষ্ঠানের সাথে জড়িত প্রত্যেককে, যার জন্য আজকের এই সুন্দর মুহূর্ত আমি মণিপুর স্কুলে এসে এই সুন্দর মুহূর্ত আমি উপভোগ করতে পারছি, তার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মধ্যে আপনাদের কাছাই এই যে SKBU ইউনিভার্সিটি আছে, সিধুকান ইউনিভার্সিটির প্রফেসর সনদ বাবু এবং আরেক প্রফেসর গোরাচাঁদ চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদ সদস্য অর্জুন মাহাতো, এলাকার প্রধান সাহেব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সর্বোপরি উপস্থিত আমার এই সামনে ছাত্র ছাত্রী অনুষ্ঠান করার মতোই সাফল্য। আজ 12 জানুয়ারি প্রেমিক স্বামী বিবেকানন্দের 163তম জন্মশতবার্ষিকী। আমরা 162তম জন্মশতবার্ষিকী পেরিয়ে আজকে 163তে পা দিলাম। আজকের এই মহান দিনে স্বামী বিবেকানন্দ নিয়ে খুব বেশি বলার মতো অধ্যক্ষ আমার নেই। আমরা ছোট থেকে স্বামী বিবেকানন্দ বাণী, স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ, তার চিন্তাধারার মাধ্যমে আমরা লেখাপড়া করে এইটুকুই জানি যে স্বামী বিবেকানন্দ আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। তার বাণী, তার ভাবাদর্শ আমাদের জীবনে এতটাই গুরুত্বপূর্ণ যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছিলেন, যদি ভারতবর্ষকে জানতে চাও তাহলে স্বামী বিবেকানন্দকে পড়ো। স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধীর মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন ভারতবর্ষের সার্বিক কল্যাণের স্বপ্ন দেখেছিলেন। তিনি সারা ভারতবর্ষ পায়ে হেঁটে পরিব্রাজক করে নিয়ে তিনি ভারতবর্ষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন। তিনি চেয়েছিলেন ভারতবর্ষের যুব সম্প্রদায় এগিয়ে আসুক, বিভিন্ন খেলাধুলা শরীর চর্চার মাধ্যমে তারা এগিয়ে আসুক এবং সেই এগিয়ে আসার মাধ্যমেই ভারতবর্ষের তখনকার দিনে যে ভারতবর্ষের সমাজকে ডাক দিয়েছিল। তার ভাবাদর্শে তিনি চাইতেন ভারতবর্ষের উঁচু নিচু, মেথর হোক, মূর্খ হোক, অজ্ঞ হোক, সে যেরকমই জাতির হোক, তারা কিন্তু প্রত্যেকেই আমরা কিন্তু ভাই বোন সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে আমরা যেন ভারতবর্ষকে একটি মহান দেশে পরিণত করি। তার কাছে কিন্তু তিনি সর্বধর্মই মানতেন এবং তার কাছে কিন্তু সর্বধর্মের থেকেও মহান ধর্ম ছিল মানবিক ধর্ম এবং মানুষের সেবায় যে পরম সেবা, তার বাণীতে আমরা বারবার শুনেছি। তিনি চাইতেন এই পরম সেবা, মানব ধর্মের সেবা, মানবিক সেবার মাধ্যমে আমরা ভারতবর্ষে শান্তি শৃঙ্খলা বজায় রাখি। আপনারা প্রত্যেকেই জানেন যে বিদেশে যে ধর্ম মহাসম্মেলন হয়েছিল আমেরিকার শিকাগোতে, সেখানেও তিনি কিন্তু আমেরিকার প্রত্যেককেই প্রথমে উদ্বোধন করেছিলেন আমার ভাই ও বোন। এই ভাই বোন উদ্বোধন করে তিনি দেখিয়েছিলেন সমন্বিতে সংহতির মাধ্যমে, সম্প্রীতির মাধ্যমে, সৌহার্দ্যবোধের মাধ্যমে এক হয়ে চলার আহ্বান জানান সমস্ত পৃথিবীকে এবং সমস্ত পৃথিবীতেই যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখা তার তিনি ডাক দিয়েছিলেন। যারা এখানে ইয়াং জেনারেশন আছো তাদের প্রতিও তিনি তখনই বার্তা দিয়ে গেছেন। তিনি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এই কথার মাধ্যমে তিনি কিন্তু গীতা পাঠকে বা গীতাকে তিনি অবমাননা করেননি। তিনি চাইছিলেন যে যুব সমাজ যতক্ষণ এগিয়ে আসে এবং এগিয়ে আসা মানে খেলাধুলা, শারীর চর্চা, শৃঙ্খলা বোধ, নেতৃত্ব দান আসে খেলাধুলার মাধ্যমে। তাই সেইভাবে এগিয়ে এসে ভারতবর্ষকে ঐক্যতার মধ্যে
স্বাধীনতা লাভ করাতে তিনি চেয়েছিলেন। আর এই যারা ইয়াং জেনারেশন আছো এখন, তারা বেশিরভাগ সময় তো স্ক্রিনে চলে যায়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের বেশিরভাগ সময় চলে যায়। এখন তো বেশিরভাগ ফ্যামিলি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মায়েরও সময় নেই, বাচ্চাদের হাতে ফোন ধরিয়ে দিয়ে আমরা যে যার নিজস্ব কাজে ব্যস্ত হয়ে যাই। কিন্তু এটা আমাদের স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ ছিল না। তিনি চাইতেন, তিনি চেয়েছিলেন আমাদের ছেলে মেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েরা এগিয়ে আসুক, এগিয়ে আসুক এই ফোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়, তারা খেলাধুলার মাধ্যমে, তারা তাদের বিভিন্ন প্রতিভার মাধ্যমে এগিয়ে আসুক এবং তাদের প্রতিভার মাধ্যমে আমাদের দেশের উন্নয়ন করুক, আমাদের সমাজের উন্নয়ন করুক, তারা নিজে নিজে এক এক জায়গায় প্রতিষ্ঠিত লাভ করুক। আগামী দিনে আমাদের যাতে পাথেয় করে আগামী দিনে যেন পথ চলা হয়, এই শপথ নিয়ে এখান থেকে যেতে হবে। এই স্কুলের নামেই হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কুল, কাজেই এই স্কুলের নাম, এই স্কুলের মর্যাদা কিন্তু তোমাদের প্রত্যেকের হাতে আছে। এখানে যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন, তিনি তো সব সময় তোমাদের কাছে আছে, সে কোনো সময় সাহায্যের জন্য তিনি সবসময় এগিয়ে থাকেন। সুন্দর সুন্দর নাচ প্রদর্শনী এখানে দেখা হলো এই বাচ্চাদের। আমি জিজ্ঞাসা করলাম যে সত্যি সুন্দর কোরিওগ্রাফি, সুন্দরভাবে প্রদর্শনী করছে। উনি বলছেন উনি নিজে থেকে এগুলো শিক্ষা দিয়ে থাকেন। সত্যি তো এর মাধ্যমে বহুমুখী প্রতিভার পরিচয় পাই। আমার মনে হয় যে শুধুমাত্র লেখাপড়া করেই একটি প্রভাবিত বা একটি আলোকিত পরিচয় পাওয়া যায় না, তার মধ্যে খেলাধুলা, নাচ গান, কবিতা আবৃত্তি বিভিন্ন মাধ্যমে আমাদের নিজের ট্যালেন্ট, নিজের প্রতিভাকে আমরা দেখিয়ে আমরা আলোকিত হতে পারি আমাদের সমাজে। তাই বেশি কথা বলবো না, সবাই অধৈর্য হয়ে বসছে, কারণ আরো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই উপভোগ করতে চাইছো। এইটুকুই বলার যে আজকে 12 জানুয়ারি দিনটা নেহাত একটা দিন নয়। আজকে এই দিনটা, এই মহান দিনে আমরা এখান থেকে প্রত্যেকেই শপথ নিয়ে যাব যে স্বামীজির ভাবাদর্শকে সামনে রেখে আমরা এগিয়ে যাব, যাতে আমাদের দেশের, যাতে আমাদের সমাজের, যাতে আমাদের রাজ্যের উন্নতি হয়। এইটুকুই বলাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষে আরেকবার স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার।